নমস্কার, অমৃতকল্প পত্রিকায় আপনাদের স্বাগত জানানো হচ্ছে। রামকৃষ্ণ মঠের আদিকথা। আজকের আলোচ্য বিষয় প্লেগ তথা সেবা কর্মে সন্ন্যাসীদের ত্রাণ কার্য এবং সমালোচনা। 1898 খ্রিস্টাব্দে কলিকাতায় প্লেগ রোগ ছড়িয়ে পড়েছে। এই খবর শুনেই স্বামীজি দার্জিলিং থেকে ছুটে এসেছেন কলিকাতায়। 3রা মে কলিকাতায় পৌঁছেই স্বামীজি প্লেগ আতঙ্কগ্রস্ত কলকাতাবাসীদের সাহায্য করবার জন্য সেবা কার্য সংগঠন করলেন। কলকাতার প্লেগ আতঙ্ক সম্বন্ধে আমরা 1 মে 1898 তারিখে স্বামীজি রামকৃষ্ণানন্দজির লেখা শ্রীমর পত্র স্মরণ করতে পারি। তিনি তাতে লিখছেন, By the evening of yesterday, I think about half of our township had left panic-stricken. 3রা মে সন্ধ্যায় প্রশ্নোত্তরের ক্লাসের পরিবর্তে স্বামীজির নির্দেশে মঠবাসীগণ বাংলা ও হিন্দিতে প্রচার পত্রের খসড়া তৈরি করলেন। বাংলায় প্রকাশিত হ্যান্ডবিলের একটি আমরা পেয়েছি। তাতে লেখা আছে, মা হই ভয় নাই, জয় জগদম্ব, ওম নমঃ ভগবতে রামকৃষ্ণায়। কলিকাতা নিবাসী ভাই সকল, আমরা তোমাদের সুখে সুখী ও তোমাদের দুঃখে দুঃখী। এই দুর্দিনের সময় যাহাতে তোমাদের মঙ্গল হয় এবং রোগ ও মারি ভয় হইতে অতি সহজে নিষ্কৃতি হয়, এই আমাদের চেষ্টা ও নিরন্তর প্রার্থনা। 2 যে মহামারীর ভয়ে বড় ছোট ধনী নির্ধন সকলে ব্যস্ত হইয়া শহর ছাড়িয়া যাইতেছে, সেই রোগ যদি যথার্থই আমাদের মধ্যে উপস্থিত হয়, তাহলে তোমাদের সকলের সেবা করিতে করিতে জীবন যাইলেও আমরা আপনাদিগকে ধন্য জ্ঞান করিব, কারণ তোমরা সকলে ভগবানের মূর্তি। তোমাদের সেবা ও ভগবানের উপাসনায় কোনো প্রভেদ নাই। যে অহংকারে, কুসংস্কারে বা অজ্ঞানতায় অন্যথা মনে করে, সে ভগবানের নিকট অপরাধী হয় ও মহা পাপ করে, ইহাতে সন্দেহ মাত্র নাই। তোমাদের নিকট আমাদের সবিনয় প্রার্থনা, অকারণে ভয়ে উদ্বিগ্ন হইও না। ভগবানের উপর নির্ভর করিয়া স্থির চিত্তে উপায় চিন্তা করো, অথবা যাহারা ভয় করিতেছে তাহাদের সহায়তা করো।
4. ভয় কিসের? কলিকাতায় প্লেগ আসিয়াছে বলিয়া সাধারণের মনে যে ভয় হইয়াছে তাহার বিশেষ কোনো কারণ নাই। আর কোন স্থানে প্লেগ যে রূপ রুদ্রমূর্তি হইয়াছিল, ঈশ্বরের ইচ্ছায় কলিকাতায় সেই রূপ কিছুই হয় নাই। রাজপুরুষেরাও আমাদের প্রতি বিশেষ অনুকূল, তবে আর ভয় কি? 5. এসো সকলে বৃথা ভয় ছাড়িয়া ভগবানের অসীম দয়াতে বিশ্বাস করিয়া কোমর বাঁধিয়া কার্যক্ষেত্রে নামি। শুদ্ধ ও পবিত্র ভাবে জীবন যাপন করি। রোগ মারি ভয় প্রভৃতি তাঁর কৃপায় কোথায় দূর হইয়া যাইবে। 6. ক, বাড়ি ঘর দুয়ার গায়ের কাপড় বিছানা নর্দমা প্রভৃতি সর্বদা পরিষ্কার রাখিবে। 6 খ, পচা বাসি খাবার না খাইয়া টাটকা পুষ্টিকর খাবার খাইবে, দুর্বল শরীরে রোগ হইবার অধিক সম্ভাবনা। 6 গ, মন সর্বদা প্রফুল্ল রাখিবে, মৃত্যু সকলেরই একবারই না একবার হবেই। কাপুরুষ কেবল নিজের মনের ভয়ে বারংবার মৃত্যু যন্ত্রণা ভোগ করে। 6 ঘ, অন্যায়পূর্বক যাহারা জীবিকা অর্জন করে, যারা অপরের অমঙ্গল ঘটায়, ভয় কোনো কালে তাদের ত্যাগ করে না। অতএব এই মৃত্যু ভয়ের দিনে এই সকল বৃত্তি ত্যাগ করিবে। 6 উঙ, মহামারীর দিনে গৃহস্থ হইলেও কাম ক্রোধ হইতে বিরত থাকিবে। 6 চ, বাজারের গুজবাদী বিশ্বাস করিবে না। 6 ইংরাজ সরকার কাউকে জোর করিয়া টিকা দিবেন না, যারা ইচ্ছা হইবে সেই টিকা লইবে। 6 বর্গের জ, জাতি ধর্ম ও স্ত্রীলোকের পর্দা রক্ষা করিয়া যাহাতে আমাদের বিশেষ তত্ত্বাবধানে নিজেদের হাসপাতালে রোগীদের চিকিৎসা হয়, তার জন্য বিশেষ চেষ্টা ত্রুটি হইবে না। ধনী লোক পালাক, আমরা গরিবের মর্মবেদনা বুঝি। জগদম্বা স্বয়ং নিঃসহায়ের সহায়, মা অভয় দিতেছেন, ভয় নাই ভয় নাই। 7 হে ভাই, যদি তোমার কেহ সহায় না থাকে, অবিলম্বে বেলুর মঠে শ্রী ভগবানের রামকৃষ্ণের দাসদিগের নিকট খবর পাঠাইবে। শরীরের দ্বারা যতদূর সাহায্য হয় তাহার ত্রুটি হইবে না। মায়ের কৃপায় অর্থ সাহায্য সম্ভব। বিশেষ দ্রষ্টব্য, প্রতিদিন সন্ধ্যাকালে পল্লীতে পল্লীতে মারি ভয় নিবারণের জন্য নাম সংকীর্তন হইবে। এই ছিল প্লেগ রোগাক্রান্তদের সেবা তথা রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে প্রথম প্রচারপত্র। স্বামী সদানন্দের নেতৃত্বে রাস্তা ও বস্তি পরিষ্কারের কাজ আরম্ভ হলো। রোগীদের পৃথক করে রাখবার জন্য
শিবির তৈরি করা হলো। ইতস্তত অল্প কয়েকজন রোগী ভিন্ন, প্লেগের আর বিস্তার না হওয়ায় সেবা কাজ কয়েকদিন পর বন্ধ করে দেওয়া হলো। এই ধরনের সংগঠিত সেবা কাজ ছাড়াও যখনই প্রয়োজন হয়েছে মঠবাসীগণ মানুষের বিপদে সাড়া দিয়েছেন। যেমন 26শে মে 1898 তারিখে বৃষ্টি ও ঝড় গাঙ্গেয় উপত্যকায় বিভীষিকা সৃষ্টি করেছিল। মঠের নতুন জমিতে ছোট বড় কয়েকটি গাছও উপড়ে পড়েছিল। মঠের কাছেই গঙ্গাতে মাল বোঝাই 7টি নৌকার ভরাডুবি হয়েছিল। সৌভাগ্যক্রমে কোনো প্রাণহানি ঘটেনি। মঠবাসীগণ বিপদগ্রস্ত মাঝিদের চাল ডাল তেল নুন ইত্যাদি দিয়ে সাহায্য করেন। আর্ত পীড়িতদের শুধুমাত্র অন্ন বা ভেষজ দান করেই সেবা কাজ শেষ করতে চাননি স্বামীজি। তিনি চেয়েছিলেন সেবিতদের সর্বাঙ্গীন উন্নতি, চেয়েছিলেন তাদের আত্মনির্ভরতা শেখাতে। তিনি স্পষ্টভাবে নির্দেশ দিয়েছিলেন, আমাদের কাজ হওয়া উচিত প্রধানত শিক্ষাদান, চরিত্র ও বুদ্ধিবৃত্তির উৎকর্ষ সাধনের জন্য শিক্ষার বিস্তার। আমি সে সম্বন্ধে তো কোনো কথা শুনছি না, কেবল শুনছি এতগুলো ভিক্ষুককে সাহায্য দেওয়া হয়েছে, মনে হচ্ছে এ পর্যন্ত ওই কার্যে ফল কিছু হয়নি। কারণ তারা এখনো পর্যন্ত স্থানীয় লোকদের মধ্যে তেমন আকাঙ্ক্ষা জাগিয়ে তুলতে পারেননি, যাতে তারা দেশের লোকের শিক্ষার জন্য সভা সমিতি স্থাপন করতে পারে এবং ওই শিক্ষার ফলে তারা আত্মনির্ভরশীল ও মিতব্যয়ী হতে পারে, বিবাহের দিকে অস্বাভাবিক ঝোঁক না থাকে এবং এইভাবে ভবিষ্যতে দুর্ভিক্ষের কবল হতে নিজেদের রক্ষা করতে পারে। আজকের দিনে অবিশ্বাস্য মনে হবে যে তদানীন্তন সমাজে ছোট বড় অনেকেই সন্ন্যাসীদের সেবা কর্মকে সুনজরে দেখেননি। গৃহী ভক্তদের মধ্যেও গুঞ্জন উঠেছিল, পণ্ডিত ব্যক্তিদের মধ্যেও কেউ কেউ আপত্তি তুলেছিলেন। কাশীর পণ্ডিত ও ধনী ব্যক্তি প্রমোদাদাস মিত্রের আপত্তি খণ্ডন করে স্বামী ত্রিগুণাতীতানন্দজি তাকে 24শে জানুয়ারি 1898 তারিখে লিখেছিলেন, দুর্ভিক্ষ পীড়িতগণ অনাহারে প্রাণত্যাগ করিতেছে শুনিয়া এবং গৃহস্থ মহাশয়গণ নিজ নিজ কর্তব্য কর্ম মৃতপ্রায় ব্যক্তিদিগকে অন্নদান করিতেছেন না দেখিয়াই ধ্যান ধারণাদি কার্য ক্রিয়ৎকালের জন্য পরিত্যাগ করিয়া উক্ত কার্যে গিয়াছিলাম। যাহারা ঈশ্বরকে ডাকেন তারা দয়াশীল হন। যিনি ঈশ্বরের উপাসনা করেন এবং একটি লোক অন্যভাবে প্রাণ ত্যাগ করিতেছে দেখিয়াও যদি নিশ্চিত ভাবে নিজের উদর পূর্ণ করিতে রত থাকেন, তিনি যে কি প্রকার ব্যক্তি তা বলিতে পারি না। দ্বিতীয়ত, হস্ত দ্বারা অন্য কার্য করিলে মনের দ্বারা কি ঈশ্বরকে আরাধনা করা যায় না? নিশ্চয়ই যায়, অনেকের পক্ষে। এ প্রসঙ্গে প্রমোদাস মিত্রকে লেখা স্বামী অখণ্ডানন্দজির চিঠিগুলিও মর্মস্পর্শী অধিকতর। যেমন 10ই জানুয়ারি 1899 তারিখে স্বামী অখণ্ডানন্দজি লিখেছেন, দেশের বড় বড় গৃহস্থেরা যে পাষাণ দিয়া বুক বাঁধাইয়াছেন
তাদের হৃদয় এমন বজ্রপম কঠিন উপাদান নির্মিত, বর্ম দ্বারা আবৃত, যে আর্তের সকাতর ক্রন্দন ধ্বনিও সে কানে প্রবেশ করিতে পায় না। আর শুষ্ক শাস্ত্রীয় কথায় প্রাণ ঠান্ডা হয় না। আমার প্রভু আমার হৃদয়েই আছেন এবং সদা কালই থাকিবেন। আমার প্রভু কেবল গিরিশৃঙ্গে বা নানা মন্দিরেই বসিয়া নাই। আমার প্রভু আমার আত্মা সর্বজীবে। সেই সর্বজীব রূপী ভগবানকে আমি মুহুর মুহুর বলিতে শুনিতেছি, ওরে মানুষেই বৈদিক ঋষিবৃন্দ, মানুষেই রামকৃষ্ণাদি অবতার, সেই মানুষের কি অভাবনীয় অবস্থা দেখছিস নি? এ কথা যে শোনে তার কি আর স্থির থাকিবার জো আছে? এই মানুষ ভগবানের সেবায় জীবন তো দিয়াইছি, আরো কত জীবন যে দিতে হইবে বলিতে পারি না। কিন্তু এ সকল কথায় গোঁড়াদের মধ্যে অবিলম্বে কোনো পরিবর্তন ঘটেছিল কিনা সন্দেহ। তবে তাদের নিন্দা, কটুকাটব্য ইত্যাদি ধার অবশ্য কমে গিয়েছিল। আজ এ পর্যন্তই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণায় প্রণমস্তু।